মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের দিবস পালন করবে না, গান বাজনা ঢোল তবলা বাজাবে না। আল্লাহ দুইটা উৎসব দিয়েছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে ইসলাম এসেছে, ঈদ এসেছে এই ডিজে পার্টি গান বাজনা বন্ধ করার জন্য। আর মুসলমানের বাচ্চা যারা ডিজে পার্টি করতেছে, গান বাজনা করতেছে, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। কেন ওই যে ভ্যানে বসে আছে ওরা কারা? এই যুবক ছেলেমেয়েরা তোমরা কারা? এরা মনে হচ্ছে মোটর সাইকেল গ্রুপ। জোরে বলেন কোন গ্রুপ? এই যে ঈদ পার হয়ে গেছে, শাওয়াল মাসের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ। এই ভাই কি খবর? কি এক নম্বর? আচ্ছা যান, জাগার মাল জাগার ফেরত এলে ঠিক আছে না হলে ভেজাল আছে। আমার তো মনে করে শয়তান বন্দী ছিল, শয়তান ছেকল ছাড়া পাওয়ার পরে এই যুবকদের উপরে ভর করেছে। রাস্তাঘাটে দেখতেছি কেউ ভটভটি ভাড়া করেছে, কেউ পিকআপ ভাড়া করেছে। প্রত্যেকটা ভটভটি পিকআপের উপরে একটা করে বক্স সেট করে এমন ডিগ ডিগ বাজতেছে পুরো এলাকায় কাঁপে যাচ্ছে। এ কথা কর না কে? মানে এই যুবকেরা চিন্তা করছে আমাদের তো গুনাহ মাফ হয়ে গেছে, জান্নাত রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ঘুমন্ত না জাগ্রত? এই সামনের ছেলেবেলা আপনার সরেন তো দেখি। পিছনে যারা আছেন সবাই একটু সামনে আসেন। পিছনে যারা আছেন যেই কয়জন মানুষ আছেন কাছে আসেন একটু। যারা চলে গেছে চলে যাক, ওদের চিন্তা ভাবনা বাদ দেন। যে কয়জন লোক আছে বাংলাদেশ নয়, শুধু আপনাদের পাবনা জেলা বিজয় করার জন্য এই কয়টা লোকই যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? একটু কাছে আসেন তো দেখি। যত কাছে আসবেন তত মহব্বত হবে। ওই যে পেছনে বসে আছে, আসো সবাই সামনে আসো দেখি। সবাই সামনের দিকে চলে আসেন। ডান পাশে যে মুরব্বী বাবাজিরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সবাই একটু সামনের দিকে আসেন। এই যে বাম পাশে যারা চেয়ারে বসে আছেন, আপনাদের যদি সুযোগ থাকে ভেতরে যান, একটু পরিবেশ তৈরি করেন, যান। এই যে বাম পাশের যুবক ছেলে পেলে আপনি একটু সামনে যান। চেয়ার ছাড়েন তো দেখি, চতুর্পাশে চেয়ার করে ছাড়েন, সামনে পরিবেশ তৈরি করেন, আগে সামনের জায়গা তৈরি করেন। আসুন। আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে প্রায় 40 কিলো দূরে ছিলাম। সেই পাবনার সাথিয়াতে হাসানপুর চিনা করাতে মাহফিল করে তারপর ওখান থেকে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলে এতক্ষণ পর্যন্ত প্রধান আকর্ষণ হিসেবে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, সারা বাংলাদেশ শুধু নয় পৃথিবীতে পরিচিত মুখ, ভাইরাল মুখ, কবির বিন সামাত। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের সঙ্গে আমার মহব্বত একেবারে ঘনিষ্ঠ, নিজের আপন ভাইয়ের মতো। মাঝে মধ্যে আমরা দুই ভাই ফেসবুকে ছবি ছাড়ি, অনেকে কমেন্টে লেখে যে ভাই আপনারা দুইজনকে আপন ভাই নাকি? দেখতে নাকি একই রকম মনে হয়। আসলে যদিও দেখতে একই রকম মহব্বত আপন ভাইয়ের মতো, কিন্তু আপন হওয়ার তো সুযোগ নেই। কবির বিন সামাদ ভাইয়ের বাড়ি হলো যশোর, আমার দেশের বাড়ি বগুড়া। কমপক্ষে 250 কিলো ডিফারেন্স। আপন হওয়ার কোনো সুযোগ। তারপরেও দুইজন ভাইয়ের, আমাদের দুইজনের মধ্যে যে সম্পর্ক আপন ভাইয়ের চাইতে কোনো অংশে কম নয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা শুনে খুশি হবেন, গত বছরে আমরা পবিত্র উমরা পালন করতে গিয়েছিলাম। কবির বিন সামাদ ভাইয়ের বাবা বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা তার বাবাকে জান্নাতের মেহমান বানায়, বলেন আমিন। এবং তার আপন মা এবং আমার নিজের বাবা, মা, মামা, মামি, দুই ফ্যামিলির প্রায় 15-20 জন আমরা একই সঙ্গে উমরা করতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, কবির বিন সামাদ ভাই এবং আমাদের মধ্যে যে সম্পর্ক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাই, কবির বিন সামাদ প্রায় 2-2.5 ঘন্টা আলোচনা করেছেন। আর কবির বিন সামাদ এমন একটা জিনিস, টক ঝাল মিষ্টি সব কিছু তার মধ্যে আছে। কতক্ষণ ঠিক কিনা? যদি হাসতে চান উনি কমেডি দেবে, যদি গান শুনতে চান গান শোনায় দেবে, যদি আলোচনা শুনতে চান সেটাও তিনি দেবে। আলহামদুলিল্লাহ, তিনি একেবারে অল স্কয়ার। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আবার তার প্রতি হিংসা করে, তার ব্যাপারে সমালোচনা করে। আমরা বলি না, কারো ব্যাপারে সমালোচনা নয়। আল্লাহ তাআলা তার মধ্যে যে প্রতিভা দিয়েছেন, আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। তাহলে আল্লাহর রহমতে আলোচনাও হয়েছে, রাতও গভীর হয়েছে, আছে শুধু মোনাজাত বাকি। জোর বলেন কি বাকি? এখন প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, প্রধান বক্তাকে বোঝেন, একেবারে গরম গরম খিচুড়ি তাবারক।
প্রধান বক্তা আসার আগ পর্যন্ত এসেই যেহেতু সেরেছি, মিনিট 30-এর টাইম কি কোরআনের মহব্বতে দেওয়া যাবে? থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য 30 মিনিট টাইম দিতে কারা কারা রাজি আছেন? একটু টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। সাউন্ড হয়নি, আর টান টান করে দেখি। সবাই একটু গোলা কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ করার মতো একটা পরিবেশ হয়েছে না? হয়ে গেছে, ওয়াজের পরিবেশ হয়ে গেছে। আল্লাহর রহমতে আর মিনিট 10-এর যদি আলোচনা চলে, আশেপাশে যারা ঘুরতেছে এই লোকগুলো আসবে ইনশাআল্লাহ। কিন্তু যারা একেবারে নদী পার হয়ে চাটমোহর বাজারে গেছে এদের কানা যাবে না, ওরা তো গেছি। তবে আশেপাশে যারা ঘুরতেছে এই লোকগুলো আসবে ইনশাআল্লাহ বলেন। আরো জোরে ইনশাআল্লাহ বলেন। আমি জানতে চাচ্ছি ওই যে যুবকেরা বাইরে দাঁড়িয়ে আছে এরা কারা? আশেপাশের কি লোকজন? আসেন আমি আলোচনা শুরু করি ভূমিকা ছাড়াই। আলোচনার মতো আলোচনা হলে 30 সেকেন্ডই যথেষ্ট। জোরে বলেন কয় সেকেন্ড? এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর এই কথা বলার কারণ কি? সাম্প্রতিক গত 3-4 দিন আগে, গত জুমায় ফিলিস্তিনের একটা খতিব বক্তব্য দিয়েছে মাত্র 30 সেকেন্ড। জোরে বলেন কয় সেকেন্ড? গভীর মনোযোগ। আমরা খতিবরা যখন মসজিদে দাঁড়াই, খুতবা দেই, 1 ঘন্টা আলোচনা করি, 45 মিনিট আলোচনা করি। অথচ ফিলিস্তিনের এই খতিব মাহমুদ আল হাসানাত 30 সেকেন্ড যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য নিয়ে তামাম পৃথিবীতে হইচই চলতেছে। বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, হুজুর ওই 30 সেকেন্ডে ওই খতিব কি বলেছে জানতে মন চায় কি চায় না? গভীর মনোযোগ লক্ষ্য করেন। ওই খতিব মাহমুদ আল হাসানাত যখন মেম্বারে দাঁড়িয়েছে, মাইক নেওয়ার পরেই বক্তব্য দিচ্ছেন, যেই ফিলিস্তিনের 30,000 শহীদ, 70,000 আহত এবং 20 লক্ষ গৃহহীন ফিলিস্তিন মুসলমান ভাইরা আপনাদের ঘুম থেকে জাগাতে পারেনি। আমার 30 মিনিটের বক্তব্যে আপনারা ঘুম থেকে জাগবেন এটা আমি আশা করি না। সুতরাং বক্তব্য দিয়ে কোনো লাভ নাই, দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন, এখনই নামাজ হবে। আল্লাহু আকবার বলেন। কি বলেছে আপনারা কি বুঝতে পেরেছেন? যে ফিলিস্তিনের 20,000 শহীদ হয়ে গেল মাত্র 2 মাসের ভেতরে, 70,000 আহত মানুষ হসপিটালে কাতরাচ্ছে, 20 লক্ষ মুসলমান গৃহহীন, ঘর বাড়ি ছাড়া, এদের কান্না মুসলমানদের কান্না দিতে পারেনি। তামাম পৃথিবীর 57টা মুসলমান দেশ রাষ্ট্রপ্রধানগুলো মুখের মধ্যে কুলুপ দিয়ে বসে আছে, ওদের পক্ষে কোনো কথা বলে না। অতএব আমার বক্তব্য দিয়ে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানেরা মুক্ত না হবে, এতক্ষণ পর্যন্ত ওয়াজ করে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার বলেন। এখন আমরা বাংলাদেশের মুসলমান তো ফিলিস্তিনের ওয়াজ শুনতে খুবই পটু, ফিলিস্তিনের ওয়াজ শুনতে ভালো লাগে। এই যে রোজা যখন চলে আসে, রোজার ফজিলতের ওয়াজ আমাদের খুবই ভালো লাগে। যে কোনো বক্তাকে মাইক দেবেন, হুজুরকে মাইক দেবেন, মাইক পাওয়ার পরে একটা হাদিস বলে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা থাকলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ওরে সুবহানাল্লাহর সাউন্ড রে। আমার দিকে লক্ষ্য করেন, আমি রোজার হাদিসকে অস্বীকার করি না, কিন্তু ওই যে খতিব বক্তব্য দিল তার বক্তব্যের সঙ্গে আমি বাংলাদেশকে মিলিয়ে একটা বক্তব্য দিতে চাই। যেই বাংলাদেশে রোজার মাসে পবিত্র কোরআন তেলাওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়? নবাব স্যার সলিমুল্লাহর দেওয়া 600 একর জায়গার উপরে যেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, ওই বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছে কারা? এরা কি বৌদ্ধ? কথা কন। এরা কি হিন্দু? ওরা কি খ্রিস্টান? ওরা কারা?
নাম ধারা মুসলমান। রমজান যখন আসে আমরা একটা হাদিস পড়ি, রোজা আসলে আল্লাহ শয়তানদের বন্দী করে, এরকম হাদিস পড়ছেন না? যে আমার কথা হলো, শয়তান যদি বন্দী থাকে তে কোরআন তেলাওয়াতে বাধা দিল কারা? এ কথা কর না কে? আচ্ছা, রোজার মাসে পাবনাতে সুদ চলে না, ভুল চলে না? এমনও বাটপার আছে ভিটকে যে সুদের ঘুষের টাকা নিয়ে এসেছে, ও শয়তান বলতেছে এখন ঘুষের টাকা নেব না, ডোবাইয়ের মধ্যে রেখে যাও, আমি ইফতার করার পরে গণনা করে নেব। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এখন আমার কথা সোজা, যেই বাংলাদেশে রোজা অবস্থায় যদি সুদ চলে, রোজা থেকে যারা সুদ খায়, রোজা থেকে যারা ঘুষ খায়, রোজা থেকে যারা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, এরা হলো শয়তানের বাচ্চা, বড় শয়তান। আমার মনে হয় শয়তান এই 12 মাসের মধ্যে রোজার মাসে বেশি খুশি এবং মজাতে থাকে। তার কারণে আল্লাহ সেকলতে বন্দি করে রাখছে, ও বসে থেকে শরবত খাচ্ছে। কথা বল না কে? ও বলতেছে আমি বন্দি থেকে কি লাভ, সব তো 100 ডিগ্রি ফোর্সে চলতেছে। জোরকন কথা ঠিক কিনা? এখন আমি ফিরে যেতে চাই আসল বক্তব্যে। ওই ফিলিস্তিনের খতিবের বক্তব্য শুনে আপনাদের ভালো লেগেছে। এখন আমার বক্তব্য হলো, যেই বাংলাদেশে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হয়, যেই বাংলাদেশে কোরআনের হক কথা বলে আলেমদের জেলে বন্দি করা হয়, যেই বাংলাদেশে ঈদের দিনেও আলেমেরা জেলে বন্দি থাকে, আলেমদের সন্তানেরা ঈদের আনন্দ করতে পারে না, ওই বাংলাদেশে রোজার ফজিলতের ওয়াজ করে চারানা বসার কোনো লাভ নাই। আমার কথার সঙ্গে কি একমত? ও ফিলিস্তিনের ওয়াজ শুনতে খুবই ভালো লাগে, তে বাংলাদেশে যে ফিলিস্তিন চলতেছে, এ কথা কর না কে? যাদের বাবা ভেতরে বন্দি ওরা বুঝতেছে পেলা কাজ কয়। আপনি আমি তো বাতিলের সাথে আপোষ করে ললিপপ খাচ্ছি, আমাদের কিসের বিপদ? এই জন্য আমি বলতে চাই, বক্তব্যের মতো বক্তব্য 30 সেকেন্ড হলেও যথেষ্ট। 30 সেকেন্ড নয়, আমরা বাংলাদেশের মুসলমান, 30 মিনিট টাইম কি দেওয়া যাবে? জনগণ দেওয়া যাবে? সুতরাং কোরআনের মাহফিল এসেছে, কোরআনের হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। কোনো বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে রাখা। দেন একজন তাকবীর দেন। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। কে বুড়ো চাচা তাকবীর দিল, যুবকরা কি করলো? আপনাদের কি ভয় ধরতেছে নাকি? কে ভাই, কোরআনের মাহফিলে তাকবীর দিতে কি কোনো বাধা আছে? কোনো টেনশন আছে? কোরআনের মাহফিলে আল্লাহর নামে যদি তাকবীর বলা না যায়, হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দেব? মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। রাজি আছো মুসলমান? দেখি একজন দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দাম তো দেখি। কেমনে ওয়াজ করবে? দেখি ভালো করে তাকবীর দাও, একজন দেখি কে পারে। কে রে, একটা হুজুর নাই, ভালো করে তাকবীর দাম তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এবার এই হুজুরকে এক কাপ চা দেন তো। ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ চলবে, কতক্ষণ ঠিক কিনা? এখন যদি অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সব আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে?
রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াত কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে বিজলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলাম সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও আল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বড় মানুষ বলো দেখি কিভাবে কে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা।
করে লা ইলাহা টিস্যু টিস্যু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সেই কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? বাবজান, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? হবিগঞ্জে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। একদম ঘুম যে আপনাদের ধরে গেছে সত্যি সত্যি বোঝা গেল। এই সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টা হাত আল্লাহকে ধরে দেখা। হাতগুলো একটু নারায়ণ তো দেখি, নারায়ণ ঘুমছে নারায়ণ। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করে মুষ্টি সব একটু গোলা কাকার দাম থেকে লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুখ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, ইসলাম চর্চা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বল। কতক্ষণ ঠিক কিনা? ভাঙ্গা মাহফিল জোড়া লাগে গেছে, আলহামদুলিল্লাহ বল। আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা ওই গ্রুপের লোক। কথা কর না কেন? ওই যে ভ্যানে বসে আছে ওরা কারা? এই যুবক ছেলেমেয়েরা তোমরা কারা? এরা মনে হচ্ছে মোটর সাইকেল গ্রুপ। জোরে বলেন কোন গ্রুপ? এই যে ঈদ পার হয়ে গেছে, শাওয়াল মাসের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ। এই ভাই কি খবর? কি 1 নম্বর? আচ্ছা যান, জাগার মাল জাগার ফেরত এলে ঠিক আছে, না হলে ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে প্রত্যেকটা গ্রামে গ্রামে পটকা বাজানো শুরু করেছে কিছু যুবকেরা। কথা কর না কে? আমার তো মনে পড়ে শয়তান বন্দী ছিল, শয়তান ছেগল ছাড়া পাওয়ার পরে এই যুবকদের উপরে ভর করছে। এ কথা কর না কে? কেরে পটকা বাজানো কি কোরআন হাদিসে জায়েজ আছে? মুসলমানের সন্তানেরা করতে পারে? আমি ভাই 7 বছর ধরে ঈদের নামাজ পড়াই নওগাঁ জেলা। নামাজ শেষ করে যখন বগুড়ার উদ্দেশ্যে রওনা করেছি, রাস্তাঘাটে দেখতেছি কেউ ভটভটি ভাড়া করেছে, কেউ পিকআপ ভাড়া করেছে। প্রত্যেকটা ভটভটি পিকআপের উপরে একটা করে বক্স সেট করে এমন ডিগ ডিগ বাজতেছে, পুরো এলাকা কাঁপে যাচ্ছে।
এ কথা কর না কে? মানে এই যুবকেরা চিন্তা করছে আমাদের তো গুনাহ মাফ হয়ে গেছে, জান্নাত রেডি। কথা কর না কে? আর দিকে লক্ষ্য করেন, হযরত ওমর ফারুক বলেছেন, যেই দিন ঈদের দিনে ঘরের দরজা জানালা বন্ধ করে উমর ফারুক চোখের পানি ফেলে কান্না করতেছে। সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? উমর ফারুক বলতেছে, ঈদের আনন্দ তো তাদের জন্য যারা আল্লাহর কাছে মাপ পাইছে। কথা কর না কে? তাহলে ঈদের চাঁদুনের পরে যারা পটকা ফুটাচ্ছে, তারপরে বক্স বাজাচ্ছে, ডিজে পার্টি করতেছে, আমার তো মনে হচ্ছে জিবরাইল এদেরকে বলে গেছে এদের গুনাহ মাফ। এ কথা কোন? আরে ভাই, ওই যে ডিজে ব্যাটি নিয়ে ভটভটির উপরে, পিকআপের উপরে যেভাবে নাচানাচি করে, ওটা মানুষ না বান্দরের বাচ্চা, বোঝার বুদ্ধি নেই। আজকে একটা নিউজের মধ্যে দেখলাম, গতকালকে এবং আজকে এই লাফালাফি করতে যাইয়া 21 জন মারা গেছে। সুবহানাল্লাহ কোন? কেউ কিসের নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ কোন? এই 21 জন মারা গেছে লাফালাফি করতে যাইয়া। ফেসবুকে খবর, কেউ ইন্নালিল্লাহ বলতেছে না, সবাই আলহামদুলিল্লাহ বলতেছে। কারণ হলো যারা নাচানাচি করতে যায় মারা যায়, এরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। তার কারণ পটকা বাজানো, তারপরে ডিজে পার্টি করা, এগুলো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখেন, মদিনাতে হেমন্ত বসন্তকালে উৎসব হয়, ওরা আনন্দ করে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের দিবস পালন করবে না, গান বাজনা ঢোল তবলা বাজাবে না। আল্লাহ দুইটা উৎসব দিয়েছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে ইসলাম এসেছে, ঈদ এসেছে এই ডিজে পার্টি গান বাজনা বন্ধ করার জন্য। আর মুসলমানের বাচ্চা যারা ডিজে পার্টি করতেছে, গান বাজনা করতেছে, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে আমি তো মনে করি যুবকদের দোষ নাই, বেশি দোষ হলো এদের পিতা মাতা। কারণ বাবা মা যদি সচেতন হতো, সন্তানের এমন করতে মনের মধ্যে কষ্ট লাগে। আমরা ঈদের নামাজ পড়ানো ব্যস্ত, এমনও ডিজিটাল যুবক আছে নামাজ বাদ দিয়ে শাকিব খানের সিনেমা দেখতে গেছে, নাম হলো রাজকুমার। যুবকেরা কথা কও। আজকে আবার দেখলাম কিছু যুবক সিনেমা থেকে বের হয়ে এমন ভাবে কান্না করতেছে, কান্না করতে করতে ফিট হয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কারণ কি? বলতেছে আমাদের নায়ক শাকিব খান সিনেমার মধ্যে মারা গেল, সহ্য করতে পারতেছি না, কান্না করতে করতে পড়ে যাচ্ছে। আমি বলতে চাই, যুবক, তোমার চোখের এক ফোঁটা পানি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তার কারণ রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, গুনাহ মাফ হলো কিনা আমাদের টেনশন নেই। জান্নাতের আলোচনা শুনে মনে আনন্দ লাগে না, জাহান্নামের আলোচনা শুনে চোখের মধ্যে কান্না আসে না। আল্লাহর ভয়ে কাঁদে না, রাসূলের ভয়ে কাঁদে না। সিনেমা দেখে, নাটক দেখে যারা কান্না করে, এরা জাহান্নামের ইট ছাড়া কিছু হতে পারে না। কি মনে করছেন আপনারা? ওরা তো বুঝতেই সেটা নাটক, এটা সিনেমা। সিনেমার মধ্যে নায়ক মরে গেছে, সত্যি মরছে না অভিনয়? এ কথা কর না কেন? তাহলে অভিনয় দেখে যদি এত কান্না করে, সত্যি সত্যি মরে গেলে তো গলার দই দেবে। অথচ আল্লাহর কোরআন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ। হে যুবক, তুমি রাসূলকে ভালোবাসো, রাসূলের মহব্বতে তুমি কাঁদতে পারো না, রাসূলের বিরুদ্ধে নাস্তিকেরা কথা বলে রাজপথে নামতে পারো না, তুমি সিনেমা দেখে কাঁদো, তোমার মতো কপাল পোড়া কেউ হতে পারে না। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কষ্ট পাইলেন? কোনো চা লাগবে না, রাখেন তো, কোনো চা খাওয়া লাগবে না, সাইড করেন, ব্রেক ছাড়া আওয়াজ হবে। চলছে চলছে। আসেন আমরা আলোচনা শুরু করি। আমরা যে সূরা থেকে আলোচনা শুরু করব, পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। জোরে বলেন, নাম কি? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই সূরাটির রূপ রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবন হলো দুইটা, একটা মাক্কি জীবন আর একটা মাদানী জীবন। মাক্কি জীবন কাকে বলে? মাক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মাক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন। মাক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মাক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মাক্কি জীবন মানে হলো প্রয়োজনে লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি গভীর মনোযোগ। আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলো। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদে পড়েছেন।
সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমরা হয়েছি আগা কাটা মুসলমান। কথা কয় না? কে আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হয়তো কষ্ট করতে হয় নাই। আমাদের বাবা 200 টাকা তো ওস্তাদ ভাড়া করে নিয়ে এসেছে, 200 টাকার 4টে নারকেল ফাটাছে, বিসমিল্লাহ বলে কেটে দিয়েছে, মুসলমান হয়ে গেছি। হে বাংলার মুসলমান, যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই। পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদাতের রক্তের উপরে ভর করে। সাহাবীরা যখন বিপদ বালা মুসিবতের মধ্যে পড়েছে, এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন বিপদের ভেতরে আমার আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাজিল করেছে। চিৎকার করে বলা যাবে কি মারহাবা। এই সূরা সর্বপ্রথমে আল্লাহ তাআলা ডাকতে বলেন আলিফ লাম মিম। এইগুলো হলো হরফে মুকাত্তাব, যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে, আর দুনিয়ার কেউ জানে। আর জোরে বলেন জানে। আল্লাহ সর্বপ্রথম হরফে মুকাত্তাব দিয়ে শুরু করলেন। 2 নম্বর আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করতেছে ঈমান এনেছে, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বলছে আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ পূর্বে যত নবী রাসূল বিদায় নিয়েছে, ঈমানদারেরা বিদায় নিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। শুধু করব না, করবই। জোরে বলেন করবই। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি? পরীক্ষা। আপনাদের পাবনা জেলার কিন্তু বড় বড় বক্তা আসে, কোনো বক্তা আছে 80,000 টাকা অগ্রিম দিতে হয়। আবার বাসে আসবে না, মাইক্রোতে আসবে না, হেলিকপ্টার করে ভাড়া করে আনতে হয়। আসার পরে 2 ঘন্টা ওয়াজ করে কান্নাকাটি করে শুতে থুয়ে চলে যায়। পরের দিন এক চাচা জিজ্ঞেস করে কে চাচা ওয়াজ কেমন হলো? চাচা বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন জিজ্ঞেস করলো ফাটাফাটি যে ওয়াজ হলো, ওয়াজের বিষয় কি ছিল? হুজুর কি বিষয় ওয়াজ করেছে? তখন চাচা বলতেছে তা তো মনে নাই। এইরকম সোজা আছে না নাই? আপনি পরীক্ষা খুবই ভালো দিয়েছেন, পরীক্ষার হলে নামও লেখেননি, রোল নম্বরও লেখেননি, পাস না ফেল। তার মানে বোঝা গেল সারা রাত জেগে ওয়াজ ছুড়ে লাভ নাই যদি ওয়াজের সাবজেক্ট আপনি বুঝতে না পারেন। তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে শোনো হলো না, সাউন্ড নাই। কেন আপনারা কি রাগ করতেছেন? এ ছোট ভাই চাটা বন্ধ করো তো তুমি, এই ঠকঠকি বন্ধ করো তুমি। এই যে আমি বসে আছি সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে এক ভাগ, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, ভাগ করে দেয় না, সাউন্ড আসছে, তার মানে আপনি আলসামি করতেছেন না। আমার প্রিয় বন্ধু করেন মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা
বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না? এ পাবনার মুসলমান গভীর মনোযোগ, ইমানের পরীক্ষা কাকে বলে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ বলেন ইমানের দাবি করলেই হবে না, ইমানের পরীক্ষা দিতে হবে। একই কথা আল্লাহ সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে বলেছে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ইমান এনেছে এই কথা বললেই জান্নাতে যাবে? অত সোজা না। কত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছে। কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কেউ বা ছেলে বন্দী হয়েছে, কেউ বা ফাঁসির দড়িতে চলে বিদায় নিয়ে চলে গেছে, কেউ বা ইমানের পরীক্ষা দিতে দিতে সহ্য করতে পারে না, আল্লাহর দিকে আকাশের দিকে তাকিয়ে ডাকতে বলে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ডাকতে বলে আলা ইন্না নাসরুল্লাহি কারীব। আল্লাহ তাআলা ডাকতে বলেন ইমানদারদের পরীক্ষা যেখানে শেষ হয়, আমি আল্লাহ আমার সাহায্য সেখানে শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? এ সাথিয়ার মুসলমান, এ পাবনার মুসলমান, চাঁদমোহরের মুসলমান, চিৎকার করে বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? লক্ষণ তো ভালো না। চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলে হে পৃথিবীর মুসলমানেরা, আমি তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। ইমানের পরীক্ষা কাকে বলে বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম নবী যখন দিনের দাওয়াত দিতে গেল, ইব্রাহিম নবীকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? ইসলামের কথা বলার কারণে, কালেমার কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত জেলের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল এ চাঁদমোহরের মুসলমান, আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের আন্দোলনের কর্মী হই, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারি। আমার কথা বোঝা যায়? এমনি কিন্তু খুব বিপদে আছি। আসাদ ভাই বলতেছে ডিসি অফিস থেকে ফোন দিয়েছিল, আপনার ওয়াজ চলবে না, আপনি নাকি সরকার বিরুদ্ধে ওয়াজ করেন। আমি বলছি না, সরকার বিরুদ্ধে ওয়াজ করা আমার দরকার কি? আমি বলবো কোরআনের কথা। কথা কর না, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল দেখার কোনো টাইম। কোরআনের আলোচনা চলছে, তারপরে বোঝা গেল জাতির পিতা যদি আগুনে পড়ে, আমাদের ইমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনে পড়া। মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন কি শোনেন নাই? মুসা নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন ফিরআউনের কাছে। ফিরআউনকে দিনের দাওয়াত দেওয়ার পর ফিরআউন তো দিনের দাওয়াত গ্রহণ করেনি, মুসা নবীকে মারার জন্য হামলা করেছে। মুসা নবী দৌড়ায় সামনে সামনে, আর ফিরআউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী যখন ওই লোহিত সাগরের কাছে চলে গেছে, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরআউনের বাহিনী। মুসা নবী আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোমার তো কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি বিসমিল্লাহ বলে সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া
আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছে তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই, তোমরাই বিজয়ী হবে যদি ঈমানদার হতে পারো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা বের করার পরে বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানাইয়া দিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই 12টা রাস্তার মধ্যে একটা রাস্তা দিয়ে, গভীর মনোযোগ, একটা রাস্তার মধ্যে মুসা নবী নামার পরে বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে দৌড়ানো শুরু করলো। আল্লাহ রাস্তা বানাইলো 12টা, আর মুসা নবী দৌড়াই একটা রাস্তা দিয়ে। তার মানে কি বোঝা গেল? আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানালো? এর পিছনে হিকমতটাকে মুফাসসির কিরামগণ বর্ণনা করে বলে, আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই পৃথিবীর মধ্যে জালেমের বাচ্চারা ইমানদারদেরকে হত্যা করার জন্য, ইমানদারদেরকে শেষ করার জন্য যদি তারা একটা রাস্তা বন্ধ করে, আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেয় না রে। ওই জালেমেরা রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। তারা রাস্তা বন্ধ করে কয়টা? আর আল্লাহ খুলে দেয় কয়টা? 12। বোঝা গেল ইমানদারদের কোনো টেনশন, কোনো ভয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের ওই পাশে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা নবী যদিও তো পার হয়ে যাচ্ছে, আমিও পার হয়ে যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। আল্লাহ কি বলতেছে? আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। মার হবে জাগা মতো, মার হবে। এ সবাই বলেন মার হবে। যারা জবান খুলবি না মনে করবি এরা ফিরাউনের দলের লোক। এ কথা কর না কে? মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহ ধরে 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 না, একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। ইসলামের বিরুদ্ধে যারা লাগে তাদের অসম্মান করে কে? আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় সাকিব আল হাসান, বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, আবার বর্তমানে তিনি একজন এমপি। গতকালকে আগের দিনে তিনি মাঠের নামাজ পড়তে গেছে ঈদগাহে। কিছু যুবক বলতেছে, মাননীয় খেলোয়াড় এমপি মহোদয়, আপনার সঙ্গে একটু ছবি তুলতে চাই, সেলফি তুলতে চাই। সাকিব আল হাসান ছবি তুলতে দেয়নি। চতুর্দিক থেকে যুবকেরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ঈদগাহ থেকে দাঁড়িয়ে গেছে। সম্মানিত হলো নাকি অপমানিত হলো? কথা বলে না কেন? আমি এখান থেকে একটা শিক্ষা বলতে চাই। যেই সাকিব আল হাসানকে আমরা দেখেছি নির্বাচনের আগে একটা ছিঁড়ে চাদর গায়ের ওপরে দিয়ে রাতে রাতে বাড়ি বাড়ি ঘুরলো ভোট চাওয়ার জন্য, মনে হচ্ছে উমর ফারুক। কথা বল না কে? নির্বাচনের আগে ছিঁড়ে চাদর গায়ে দিয়ে দরজায় দরজায় ভোট চাই, আর ভোট পার হলে যুবকদের সঙ্গে ছবিও তোলে না, খারাপ ব্যবহার করে। তার মানে বোঝা গেল টাকা যখন বেড়ে যায়, ক্ষমতার চেয়ার পায়, মানুষের খুলসও পরিবর্তন হয়। আরো জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একটা কথা বলতে চাই, মানুষের খুলের যখন পরিবর্তন হয় তাকে অপমানিত করে কে? শ্রেষ্ঠ অলরাউন্ডার তুমি ছিলে, সমস্ত মানুষেরা দলমত নির্বিশেষে তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি এমপি হওয়ার পরে মানুষের সঙ্গে যেই ব্যবহার শুরু করেছো, আল্লাহ তোমাকে অপমানিত করেছে। আল্লাহ বুঝাইতে চায় ক্ষমতার অহংকার করো না। তার কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার অপমান করার মালিক কে? কিন্তু কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুই কি হুনুরে আসিলাম, ধান হলাম খই, আরো দেন কতই হই। এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করছে। জোরে বলেন কয় তালা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওঠা লাগতো, এখন কি দিয়ে ওঠে? লিফটে। ওই লোকটা 12 তলাতে লিফটে ওঠার পরে রাতের 9টার দিকে শুইছে। ওখানে শোয়ার পরে ল্যাপ কম্বল মুড়ি দিয়ে বলতেছে, আমাকে এখান থেকে নামাই কে? নামাই এই কথা বলে ওখানে তিনি ঘুমাচ্ছে। কিন্তু গত 3 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফতে উঠে ঝাড়ের দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনত লঙ্গি নাই। জোরে বলেন কি নাই?
মানে লঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগছে মনে নাই, তার মানে বোঝা গেল যেই আল্লাহ তাআলা 12 তলাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং বলতে চাই, ক্ষমতার অহংকার করবেন না, ক্ষমতার বড়াই করবেন না। আল্লাহ যদি চাই আপনাদের 14 গোষ্ঠীকে ন্যাংটা করে নামাবে, আল্লাহ 2 সেকেন্ডের সময় লাগবে না। তাহলে আল্লাহ তাআলা কি বলতিছে ভুলে গেছেন নাকি? আই মার হবে, জোরে বলেন মার হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে যখন সাগর পার হয়ে যখন ওই পাশে চলে গেছে, আর ফিরআউন যখন দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেছে, ফিরআউন সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি নেই, আর তো বসে থাকা যাবে না। তার কারণ হলো এই ফিরআউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কথা কর না গা, এই ফিরআউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে মিশরের বড় স্থানের দারোয়ান, সেখান থেকে হয়েছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। কয় নম্বর? রাগ করবেন না, আমি কিন্তু বাংলাদেশে ওয়াজ করতেছিলেন, আজকে ওয়াজ হচ্ছে মিশর দেশে। জোর বলেন কোন দেশে? আমি খামাকা বাংলাদেশের ওয়াজ করে মার খেতে চাই না। আজকে মিশরের ওয়াজ করবো, ফিরআউনের ওয়াজ করবো, কিন্তু ফিরআউনের কথা শুনে আপনাদের শরীরে যেন চুলকানি না ওঠে। এইরকম একটা বুড়ো চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, 8টার দিকে যেহেতু ভোট, আমি আর রোজু নষ্ট করবো না, ফজরের রোজু দিয়ে 8টার দিকে যাই ভোট দেবো। চাচা ফজরের রোজু আটকে তুই 8টার দিকে ভোট দিতে গেছে। যাওয়ার পরে চাচা দেখতেছে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে কাম সারিয়ে গেছে। বোঝা যায় চাচা কাছে ফজরের রোজু দিয়ে কাম করতে, আর ওরা তাহাজ্জুদের রোজু দিয়ে কাজ ছাড়ছে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা এখানে নাই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আরো জোরে কোন? তাহলে ফিরআউন কয় নম্বর ভোট করছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ফিরআউনের যে বণিক ইতিহাস খুলে বলবেন, আমি মিথ্যা কথা আপনাদের মধ্যে বলবো না। ওই ফিরআউন 2 নম্বর নির্বাচন করে মিশর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। আজকেও তামাম পৃথিবীর ভেতরে যারা 2 নম্বর নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার মতো পরিকল্পনা করে, এরাই হলো ফিরআউনের খালাতো ভাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে সাগরের পানি রে। এই ফিরআউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হইল বড় স্থানের দারোয়ান, সেখান থেকে হইল 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে রব বলে দাবি করেছে, ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ এতদিন সহ্য করেছি, আর সহ্য করব না। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরআউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না? আল্লাহর চাপা আছে না নাই? এই কথা বলার পরে ওই লোহিত সাগরের পানিগুলো ফিরআউনকে এমন ভাবে চাপা দিল, ফিরআউন বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ফিরআউনের লাশটা কিন্তু বিদায় নাই। আল্লাহ ফিরআউনকে বিদায় করার পরে ওই ফিরআউনের লাশটাকে মনে করে এখন পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে হেফাজত করে রেখেছে। এই দুনিয়ায় কত জালেম বাদশা ছিল, আল্লাহ তাদের লাশকে রাখলো না, অথচ ফিরআউনের লাশটাকে হেফাজত করে রাখলো। আল্লাহ বুঝাইতে চায়, এই ফিরআউনই শেষ ফিরআউন না, যুগে যুগে আরো ফিরআউন আসবে। আল্লাহ সেই ফিরআউনদেরকে মেসেজ দিতে চায়, এই ফিরআউনের বাচ্চারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করো না, আলেমদের উপরে জুলুম করো না, কোরআনের বিরুদ্ধে কাজ করো না। যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াও, আল্লাহ তোমার 14 গোষ্ঠীকে ফিরআউনের মতো নিম্নদের মধ্যে ডুবাইয়া মারবে। আমার আল্লাহ 1 সেকেন্ডের সময় লাগবে না। প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? আরো ধরে বলেন। তার মানে বোঝা গেল যুগে যুগে ফিরআউনের উত্তরসূরিও থাকবে, আবার মুসার উত্তরসূরিও থাকবে। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, হক কথা যারাই বলে তাদেরই বিপদ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে আলেম হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। কয় প্রকার বলছি? আরো জোরে বলেন। এ আপনার মুসলমান, গভীর মনোযোগ। বর্তমানে বাংলাদেশ
বাংলাদেশের হুজুরগুলো হলো 4 প্রকার। 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, 4 নম্বর তরকারি। সরকারি হুজুর কাকে বলে আমার দিকে লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সরকার যদি বলে মসজিদে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। ঈদের দিনে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। তার মানে উপর থেকে যেই সিদ্ধান্ত হয় ওরা ওটাকে সমর্থন করে। এইরকম সরকারি হুজুর আছে না নাই? এ কথা কর না কে? দুনিয়ার স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন হুজুর আছে মাথার টুপি দিয়ে প্রধানমন্ত্রীকে বসে রেখে ফতোয়া দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। আছে না নাই? আমার দেশের প্রধানমন্ত্রী কিন্তু চাইনি যে আমাকে জান্নাতি বলুক। এ মারতে গেছে তেল আর পাম। কথা কর না কে? তেল আর পাম মারতেছে, প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিছে। কে রে বাটপার, তুই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। কথা কর না কে? এরে জান্নাত কি মাগুর বাড়ি খিচুড়ি যে 2 প্লেট বেশি করে খেলাম? তাহলে বোঝা যাচ্ছে এইরকম সরকারি হুজুর আছে না নাই? 1 নম্বর সরকারি, 2 নম্বর কি তরকারি, 2 নম্বর কি তরকারি। হুজুর কাকে বলে আমার দিকে তাকান। খাওয়া যেই দিকে এরা সেই দিকে। ওদের মাদ্রাসার যদি 100 বস্তা কেউ চাউল দেয় জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয়। এদেরকে যদি ঘুষখোর দাওয়াত দেয় তার বাড়ির যাই ইচ্ছা মতো খাইয়া দোয়া করে জান্নাতের মধ্যে ঢুকে দেয়। মনে হয় যে জান্নাতে ঢুকে দেওয়া ঢিলের নিচে। কথা কর না কে? মানে তরকারি হুজুর হলো খাওয়া যেই দিকে ওরা সেই দিকে। আর 3 নম্বর হলো দরবারি। জোরে বলেন কি বাড়ি? দরবার বোঝেন না? দরবার মানে এদের ইচ্ছে শুধু খানকা টিকানো, দরবার টিকানো, দরবার টিকানো এরা ব্যস্ত থাকে। আর বাংলাদেশে বর্তমানে পীরের তো অভাব নাই। পীর হলো কমপক্ষে 48,000। জোরে কোন কয় হাজার? আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি 2-1টা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগাল তোমার জন্য কানে দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দে দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। এ কথা কোন না কে? কে রে কোরআন হাদিসে হো হা কোতাকুতি হকাহুকি কোন জিকির আছে? এরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? এ পাবনার মুসলমান কবির মনোযোগ। আমার জীবনের মধ্য থেকে বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলতে চাই, বোঝার চেষ্টা করবেন। এই পাবনা জেলার পাশে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আছে না নাই? আমি গত 4 বছর আগে লালন শাহর দরবারে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে। তার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো বন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে মেয়ে পাগল বইলে তোমাদের কি হলো? তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল। আমিও তার পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারিফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর মারিফত বুঝবো না। আমি ডাকতে বললাম হুজুর
আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো। আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? মানে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। ওই নবীর নাতি পানি ব্যাগরে চিৎকার করে শহীদ ঢোকাই নেব। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কত কি বুঝতে পেরেছে? আমি তখন ডাকতে বললাম হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল। এই জন্য পানি যদি আপনি সামনের জায়গায় না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কর না কেন? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিনে সামনে পানি লাগায় না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? পেছনে পায়খানা করে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইও ঝাঁটা ফিটা করে ঘর থেকে বার করবে। বলবে যে তুই পীরগিরি করবো ঘরে যায় কর, দয়া করে ল্যাপ ফেটা নষ্ট করিস না। আরো জোরে বলেন। মাঝে মধ্যে গান গায় কি রহমান কাতিবিন রোজগার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা একেবারে বাস্তব করতেছি ভাবছেন। গত 6 বছর আগে মাহফিলে গিয়েছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে আমার বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সপ্পান সপ্পা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেন পাগলা মাল যাচ্ছে, ও মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দেওয়া ছাড়া করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট ভাই, এইরকম বাটপারি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তারাই আজকে 13 বছর জেলবন্দি থেকে ওই কোরআনের পাখি বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে বিপদ হয় না, কোরআনের হক কথা বললে বিপদ হয়। তাহলে এই যে দরবার নিয়ে যারা পড়ে আছে এরা কি আলেম? দরবারি। জোরে বলেন কি? এই যে 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, এই 3 প্রকার আলেম যাবে জাহান্নামে। আর 1 নম্বর 1 প্রকার আলেম যাবে জান্নাতে। সেটা হলো কারা? যারা হলো কি দরকারি। দরকারি আলেম কারা? যারা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে, সঠিক পথে কথা বলে, হকের পক্ষে কথা বলে, সত্য কথা বলতে গিয়ে জেলে বন্দী হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝরে, তাও বাতিলের কাছে মাথা মতো বলে না। এখন বলেন আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে কি দরকারি হুজুরের সঙ্গে থাকতে চান? হক্কানি হুজুরের সঙ্গে থাকতে চান? হক্কানি আলেমদের সঙ্গে কারা কারা আছেন? দুটি হাত আল্লাহকে ধরে রাখা। আল্লাহ কবুল করে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? 1 ঘন্টা তো পার